গাইস রাত বাজে 12টা এই রে কেডাইতে বইলেছি কিরে যে আসো বলে লাগান দেয়া যা কিরে কিসে তুই অতলাইতে বাইরে বইলেছিস কে লেগা কান্দছিস কে লেগা জোরে ক কিছে তোর আরে কইস না আজ যাচ্ছে না ভাত তরকারি নাইনছি না গদ্দর মুচ্ছি না তাই তোর ভাবি দেখ দেখ দে বাইরে কি করছে তাই বাসায় গেছি না। কি করবে না এত তোর সাহস তোর এইভাবে মারছে তোর বউ কি ওরে সারাদিন কি টিকটক করে গেলি সাদো গিয়া আইয়া আমি কইলে তোমার কি হয়েছে আমি টিকটক করি আর খালি মারে মারে। খুব দুঃখজনক বিষয় তোর বিষয়টা তো ভালো লাগছে না আমার এই যে কালিয়ে করলে ভরা তোরে ডেক দা বাইরে এই কি অবস্থা ধরাইছি যাক তুই কাঁদিস না না হলে তুই আজকে রাত্রে আমার বাসায় যাবি নাকি তোর বাসায় গেলে আবার কইব ফোন বিড়ির লগে থাকছি শোয়ালে ঘরে যাইবার লাগি দিব। না 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 এটা দুঃখজনক বিষয় এটা তো আমি কোনোভাবে মাইনে নিতে পারতাছি না তোর এইভাবে একটা বাইরে উঠছে কিরে তুই বেড়া মানুষ না তুই কিন্তু কিছু করতে পারস না আমি কি তোরলে বাইরের বাড়ির বিচার দে বাপ তো বলিস খেললে কি বয় ভাই এই তোর আগে কইছিলাম যে পুলিশের মাইয়ারা বিয়ে শাদী করিস না ওহন বুঝ টেলাডা টিকটক করে সারাদিন ওই ইয়ে করে চ্যাটিং করে অন্য ছেলেদের সাথে আচ্ছা যাক যেটাই হয়েছে তুই আমার বাসায় রো কালকে সকালে মেম্বার চেয়ারম্যান লইয়া গিয়ে তোর এটা আমি ম্যানেজ করে দিব না ঠিক আছে আচ্ছা দি কই যাই তারি আচ্ছা আচ্ছা তো গাইস এই আজকের পরিণতি যে বউয়ের হাতে মায়ের খেয়ে রাস্তার পাশে বসে রয়েছে ঠিক আছে তো কিছু করার নাই যেহেতু সে একটি ইয়ে করছে তো আপনারা বিয়ে শাদী করলে দেখে শুনে করবেন কারণ আমাদের সমাজের মেয়েগুলো এখন সংসারের দায়িত্ব থেকে টিকটক নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফিরছি কিন্তু নতুন ভিডিওতে।